আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। তিনিও ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো আদর্শ নেতৃত্বের অনুতুলনীয় আলোকচ্ছটাই সাহাবে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 9 হলো তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমার নবী এবং সাহাবে কেরাম। লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে, তাদের জন্য আছে এমন সব উদ্যান, এমন সব জান্নাত যারা তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহর পক্ষ থেকে অতিথিয়তা স্বরূপ তারা সর্বদা সেখানে থাকবে। আল্লাহর নিকট যা কিছু আছে পুণ্যবানদের জন্য তাই হলো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে সাহাবে কেরাম শিখিয়েছেন। তাকওয়া কাকে বলে আম্বিয়া কেরাম শিখিয়েছেন। বিশেষ করে আমার নবীজি তাকওয়ার তিনি মূর্ত প্রতীক ছিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো, নাম্বার 10 সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অশ্রু ঝরানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদা। এই দুনিয়াতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম ভাষা ছিল হাসা না কাঁদা, হাসি না কান্না। মার পেট থেকে দুনিয়াতে এসে আমি কেঁদেছি না হেসেছি? কেঁদেছি। মূলত এই জায়গাটা হলো, এই দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা। হাসির জায়গা হলো জান্নাত, আনন্দের জায়গা হলো জান্নাত। জান্নাতে গিয়ে বান্দার জীবনের সমস্ত আনন্দ সেই জান্নাতই সে ভোগ করবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন কাঁদতেন, অস্থির হয়ে যেতেন, তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত, কপাল ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কেঁদেছেন, কারণ আল্লাহ পাক তার শানে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর যারা বান্দা হবে, রাত গভীর হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে, কিন্তু আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা তো জানেই আল্লাহ সব সময় প্রথম আকাশে আসেন না। আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন কোন সময়? বলুন কোন সময়? কোন সময়? কোন সময়? কোন সময়? শেষ রাত্রিতে চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, সেই সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহর পছন্দের বান্দা এই চান্সটা ছেড়ে দেন না। শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে শিশুর মতো যারা কান্দাকাটি করবে, আল্লাহর কাছে যারা রোনাজারি করবে, আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভতে পারে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? পৃথিবীতে কান্নাকাটি করার জায়গা কয়টা? বলেন কয়টা জায়গা? এক জায়গা। কার কাছে? আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর কাছে আমরা রোনাজারি করব। পৃথিবীর মানুষের কাছে কাঁদবেন, কেউ বলবো ফিনাতে এমনি কান্দে, কোন একটা লক্ষ্য আছে, মতলব খারাপ।
কত কি বলবে, স্বামী তার বউয়ের কাছে কাঁদবে, বউ তার স্বামীর কাছে কাঁদবে, ছেলে বাবার কাছে কাঁদবে, বাবা ছেলের কাছে কাঁদবে, সেখানে কিছু স্বার্থ থাকতে পারে। কিন্তু বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই কান্নার পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার সেই বান্দার হাতে তুলে দিবেন। এই জন্য আমরা চোখের পানি খরচ করব কার জন্য? আসতে বলবো না, কার জন্য আমরা খরচ করব? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ওয়া ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। সূরা বনী ইসরাঈল 107 নম্বর আয়াত। যাদেরকে এর পূর্বে জ্ঞানদান করা হয়েছে, তাদের সামনে যখন আবৃত্তি করা হয়, তখন তারা বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে ভূমিতে জমিনে তারা লুটিয়ে পড়ে। ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। এই জন্য আমরা কাঁদবো। চোখের পানি যদি ফেলতে চাই, একমাত্র ফেলবো আমরা কার জায়গায়? কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে আছেন, তার পাশে এক সাহাবী বসে একটা হাদিস বর্ণনা করছিলেন। মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার কাজ করবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। ওমর ফারুক সেই জায়গা থেকে লাফ মেরে গিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর তিনি ধুলায় মলিন করলেন আর বলেন, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ শাসক বলে, ওমর তোর মধ্যে মনে হয় অহংকার ঢুকে গেছে, আল্লাহ তোকে মাফ করবে না। আকাশের দিকে দুটো হাত তুলে আফসোস করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও, আর একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দিয়ে দাও, আমার মনে হয় আমি ওমর সে একজন ব্যক্তি, জাহান্নাম আমি যাব মনে হয় আমার সে আমল নাই, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এরকম করে তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই ওমর, দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি? সাহাবী বলতেন, ভাই ওমর, আপনার নাম থাকবে কেন? আপনি তো জান্নাহ, ওমর ফিল জান্নাহ। তিনি উত্তরে বলতেন, ভাই রে, আমার মন বলছে কেন যেন মনে হয় আমি কি মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো, কার ভয়, কার ভয়, কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সবাই কি তাহাজ্জুদের নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই? হ্যাঁ, কি দরকার আছে কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়বো, এবং স্পেশাল অফার, ওই সময় চোখের পানি ফেললে বান্দার কোনো দোয়া মিস হয় না। সেটা হচ্ছে কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটা কাটায় দেয় রুকুতে এবং সিজদার মধ্যে। কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান তো, বলি দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকেও মাহফিল আছে, সবাই আসবেন কিনা? আমরা এই 5 দিন নিয়মিত মাহফিল আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল চট্টগ্রামবাসীর জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর সময় ক্ষেপণ করব না, যেহেতু আগামীকালকেও এখানে মাহফিল আছে, পরশু আছে, তারপরের দিন আছে। প্রত্যেক দিন নতুন নতুন মেহমান এবার সিলেকশন হয়েছে। কুল্লু জাদিদুন লাযীযুন, আসবেন, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আপনারা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের কমিটির বৃন্দের সকল খেদমতকে আল্লাহ পাক কবুল করুন। অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব আমার বাম পাশে বসা, আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আর আমি সময়টা না বাড়িয়ে, সময় ক্ষেপণ না করে, আসুন সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? সবাই একটু তাশাহুদের সুরতে বসে পড়ি, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন।
সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে 10টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের গোলাম আমাদের পয়গম্বর রাসূলের জীবন থেকে, তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। তোমার কালাম থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের এই প্যারেড ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো, ভিক্ষুকের মতো হাত পেতে আছে রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুটো হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব রে। সব দেখব, ছেলে দেখব, মেয়ে দেখব, স্ত্রী দেখব, সন্তানদের দেখব, আত্মীয় স্বজন দেখব, কিন্তু মার দিকে তাকায় দেখতে চাবো, কিন্তু মার ঘরে মা নাই, মা কবরে চলে গেছেন। বাবা নাই, বাবা কবরবাসী হয়েছেন রে। গোটা পৃথিবীর সব খবর ঘরের কোণে বসে সব দেখা যায়, জানা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে মা, কবরে মা শুয়ে আছেন, তার কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে আল্লাহ। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, এমন বান্দা আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজে হাতে কবর নিয়ে কবরে শোয়া দিয়েছেন রে। সে আব্বা আম্মা যারা চলে গেছে, কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই আকাশ বাতাস মুখরিত করে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে,
সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সঙ্গে যারা শুরু থেকে ছিলেন, আজকে তারা দুনিয়াতে অনেকেই নাই। মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে। তুমি আল্লাহ ভালো করে জানো, তুমি তো অন্তর্যামী আল্লাহ। তোমার বান্দাদের মনের বাসনা কি তুমি আল্লাহ ভালো করে জানো। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দাও। ব্যবসায়ী ঘাটতি, ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়া দাও। পরিবারে অশান্তি, তুমি আল্লাহ শান্তি দিয়া দাও। যার যে সমস্যাগুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর দারুন দরকার। আল্লাহ মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য একটা ওমর তুমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা করছি, বেঁচে থাকলে এই চেয়ারে বসে যিনি কথা বলতেন সেই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, এই পাখিটা আয় আল্লাহ তাআলা, এই কোরআনের পাখির কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, তার জালালিতে স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়া দাও। ও আল্লাহ, এই মঞ্চে কথা বলেছেন অনেকে আজকে দুনিয়াতে নাই। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আত্মীয় স্বজন দিয়া ঘর বাড়ি ভরে যাবে রে ভাই। চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, বউটা বলবি স্বামী আমার কোথায় চলে গেলে, এই যে সংসারের চাবিটা কার হাতে দেব। সন্তানগুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, অস্থির হয়ে পড়বে, অজ্ঞান হয়ে যাবে। সব টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে দেবে রে। জীবনের শেষ গোসলটা করায় দেবে। সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো ছিল সব কেচে দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে। সমস্ত কাপড়গুলো অচল হয়ে যাবে রে। বাজার থেকে কম দামি সাদা কাফনের কাপড় নিয়ে আসবে, সেলাই নাই, পকেট নাই, বুতাম নাই, দেহের মধ্যে ঢুকায় দিয়া মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দেবে রে। টেনে হেঁচড়ে জানাজায় নিয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব একটা বারের মতো দেখে নেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে সব চলে আসবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, তুমি আল্লাহ, তুমি ছাড়া। ওই কবরে রেখে আসবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলের পতন ঘটে যাবে, চুলগুলো খসে খসে পড়বে। যে তেলে যেই চুলে এত তেল দিলাম, এত সাবান দিলাম, এত শ্যাম্পু দিলাম, চুল শেষ 24 ঘন্টায়। 3 দিনের মাথায় চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7 দিন লাগবে না, পেটের নাড়ি বুড়ি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস। যদি কেউ কবর খনন করে দেখতে যায়, কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো আমার জীবনের শেষ অবস্থা আল্লাহ। বুঝতে পেরেছি তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। ও আল্লাহ,
সে অন্তিম সময় যখন চলে আসবে, আমাদের সবার জামানে, সবার জেহেনে, সবার জামানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু